بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে যাদের মেয়ে সন্তান ছাড়াও ছেলে সন্তান নেই, তারা তাদের জমিগুলোকে অর্থাৎ জীবনের বার্ধক্যে এসে বা শেষ জীবনে এসে মেয়েদের নামে সেটা লিখে দিয়ে যেতে পারবে কিনা, রেজিস্ট্রি করে দিয়ে যেতে পারবে কিনা? জি না, দিয়ে যেতে পারবে না, কারণ এই জমির মালিক সে নয়। এই জমির মালিক সে নয়। অর্থাৎ কাউকে কিছু ওসিয়ত করতে পারে, তারপরে সেখান থেকে সে দান করতে পারে, কিন্তু কাউকে ওয়ারিশ বানিয়ে দিয়ে যেতে পারে না। কাউকে ওয়ারিশ বানিয়ে দিয়ে যেতে পারবে না। আপনি দিলেন, একদিন পরে আপনার মেয়েটা মারা গেল, তখন এই মেয়ের সম্পদগুলোর ভাগীদার কে হবে? তখন ঠকলেন না জিতলেন, তখন আমরা আপনারা বুঝতে পারবেন। তখন ঠকলেন না জিতলেন, অযথা এই জমির মালিক, পূর্ণাঙ্গ জমির মালিক তখন আপনি হবেন না। যদি সন্তান একজন হয়, মেয়ে সন্তান, তাহলে আপনার সম্পদের অর্থাৎ অর্ধেক নেবে, নিসফ যেটা। আর যদি একাধিক থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ সম্পদ নেবে। এটা হচ্ছে কোরআনের বিধান, এটা হচ্ছে কোরআনের বন্টন। এর উপরে সন্তুষ্ট থাকতে হবে। আপনি ভাত খাওয়াতে চাচ্ছেন, আপনি ধনী করতে চাচ্ছেন আপনার সন্তানদেরকে, তা কখনোই পারবেন না। হয়তোবা আপনার জীবদ্দশাতেই অকাল কোনোভাবে নেমে আসতে পারে, তখন আপনার ওই জমিতে ঠেকাবেন না। কিয়ামতের দিন কি হবে সেটা তো হবেই। কিয়ামতের দিন এর পুঙ্খানুপুঙ্খ জবাব না দিয়ে এক ধাপ সামনে যেতে পারবেন না। আপনি কত জনার হক মেরে খেলেন তা আবার কে জানে। আপনার ভাই ছিল, আপনার ভাইয়ের সন্তানেরা ছিল, তারপরে এদিকে যদি না থাকে তাহলে আপনার ইয়া ভাই, যেটাকে বলে বৈপিত্রীয় অথবা বৈমাত্রীয় বিভিন্ন ভাই থাকতে পারে। আপনি কত মানুষকে মানে মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন, সেই দিন সব কাট হিসাব নেওয়া হবে। হয়তোবা দুনিয়াতে আপনাকে কেউ কিছুই বলল না, আপনার মেয়েদের কাছেও কেউ আসবে না। মনে রাখবেন, কিয়ামতের দিন সেদিন আপনাকে ধরা খেতেই হবে। তবে সেদিন কিভাবে বাঁচবেন এটা আপনাকে এখন থেকে ঠিক করে নিয়ে যাবেন, যে আমি তো এই অন্যায়টা করে গেলাম, তো দেখি আমি কিভাবে কি করা যায়, এখন থেকে প্রস্তুতি নিয়ে যাই। ওই প্রস্তুতি নিতে হলে একটাতেই যেতে হবে, সেটা হলো জমিগুলো আবার যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে যেতে হবে। কারো নামে আপনি, অর্থাৎ ওয়ারিশের নামে কারো নামে জমি আপনি এভাবে রেজিস্ট্রি করে দিতে পারবেন না। আপনি যদি সবার সম্মতিতে করেন, সবার সম্মতি কার সম্মতিতে করেছেন? কারো সম্মতিতে করতে পারবেন? কোনোদিনই করতে পারবেন না, এটা ইম্পসিবল। একটা মানে ঘটনার সাথে সম্পৃক্ত বিষয়টা বলি, যে অনেক জমি আছে বর্তমান, সম্ভবত রেকর্ড হচ্ছে, আপনারা জানেন নতুনভাবে 72 না 74 পরে মনে হয় রেকর্ড হয়নি, এখন রেকর্ড হচ্ছে যেটা, এবং সেটা ডিজিটালভাবেই হচ্ছে। তো যাক, এখানে বলি যে 1966 সালে 1966 সালে যারা জমি কিনেছিল তারাও আজকে জমির মালিকানা হারাচ্ছে। হয়তোবা তারা কিনেছিল বৈধভাবেই, মানে নিজের টাকাটা খরচ করেছিল বটে, কিন্তু যাদের কাছ থেকে নিয়েছিল তাদের সেটা বৈধ ছিল না, আজকে ধরা পড়তেছে। একটু লক্ষ্য করেন, হয়তোবা আপনার মানে সেই সময় আপনার দাদাও মানে ছোট ছিল, দাদা বড় হয়েছে, যুবক হয়েছে, সে বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। হয়তোবা তাদের বাবাও নেই, তারা এসে বিপদে পড়েছে, এবং অনেক দামি দামি জমি, সেই জমিগুলো তারা আজকে বিক্রিও করতে পারে না, কিছুই করতে পারে না, এবং এগুলো হয়তোবা সরকারি খাতায় চলে যাবে, অথবা ওই সূত্রের কেউ যদি এটাকে এসে দাবি করে হয়তোবা তারা পেয়ে যাবে, কিন্তু তখন যে কোনো কারণে পারেনি। তো আল্লাহ রব্বুল আলামিন কীভাবে হিসাব করে রাখবেন? এটা যদি দুনিয়ার হিসাব আপনাকে একটা বলি, যার কোনো প্রজন্মের হয়তো কোনো ব্যক্তি নাই এখন, পরবর্তী প্রজন্মের, ওই প্রজন্মের কোনো ব্যক্তি নাই, কিন্তু পরবর্তী প্রজন্মের ব্যক্তিরা আছে, এসে
আজকে তারা সেই জমি নিয়ে বিপদে পড়েছে, অথচ সেই জমিগুলো শহরের মধ্যে অনেক দামি, হয়তোবা লক্ষ, কোনোটা কোটি টাকা দাম, অথচ সে সমস্ত সম্পদে কিছুই করতে পারছে না। তাহলে একদিন এরকম আসবে না, কোনো শাসক, কোনো ব্যক্তি আসবে না যে আপনার জিভ টেনে ছিঁড়ে দিবে অথবা ছিনিয়ে নেবে আপনার কাছ থেকে যত জমি এরকমভাবে 2 নাম্বারি করে করে নেওয়া হয়েছে। যেমনভাবে আমাদের বর্তমান সরকার বাহাদুর একটা যেটা করতেছে, জানি না এটার কি হবে। ইনশাল্লাহ দেখেন একদিন আসবে, এর ফায়সালা দুনিয়াতে মানুষ দেখতে পাবে, আমি দেখব না, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে না, হয়তো একদিন প্রজন্ম আসবে, তারা ইনশাল্লাহ সঠিক বিচার দেখবে। সুতরাং আপনি জমি এভাবে কেন দিয়ে যাবেন? অযথা কবরের আগুন ধরিয়ে কোনো লাভ আছে?